আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ ভালো আছেন। অনেক দিন ধরে ফার্নিচারগুলো মোছা হয় নাই। একদম ফার্নিচারগুলো একদম ময়লা হয়ে গেছে। তাই আজকে ভাবলাম সকালে উঠিয়ে আগে খাটটা ভালো করে গুছিয়ে আজকে ফার্নিচারগুলো একদম ক্লিন করব। ফার্নিচারগুলো দেখেন একদম মানে কালো কালো হয়ে গেছে। যা ফুলের মানে ফুলগুলোর মধ্যে সব ময়লা, এই যে ধুলি বালু সারাদিন ফ্যান চলে ওগুলা ময়লা বসে যায়। কিন্তু আমরা আজ করব কাল করব করে করে এগুলো ফার্নিচারগুলো মোছা হয়নি। ফার্নিচারগুলোও এভাবে নষ্ট হয়ে যায়। শখের জিনিসটা যদি নষ্ট হয়ে যায় তাহলে মনটা একদম খারাপ হয়ে যায়। তাই আজকে ভাবলাম আজকে সব ফার্নিচারগুলো মুছে একদম ক্লিন করে পরিষ্কার করে রাখবো। তাই আপনাদেরকে একটু যা যা করছি তা আপনাদের সাথে শেয়ার করব। দেখেন এই যে খাটটা ভালো করে গুছিয়ে পানি ভিজা ভিজা একটা ন্যাকড়া নিয়ে ফার্নিচারগুলো ভালো করে পরিষ্কার করব একটা একটা করে। এখন এদিকে খাটটা আগে পরিষ্কার করে নিলাম, তারপরে খাট পরিষ্কার করে নিয়ে এই যে আলমারিটা আছে, দরজা আছে, সবগুলো আজকে ক্লিন করব। শখের জিনিসগুলো এভাবে নষ্ট হয়ে গেলে তাহলে সব মেয়েরই শখ থাকে পুরা বাসাটাই ফার্নিচার দিয়ে ভরে রাখবো। আমার শখ ছিল আমার পুরো বাসাটাকে আমি সাজিয়ে গুছিয়ে রাখবো। দেখেন ফার্নিচারগুলো থাকা অবস্থা আমি যত্ন করি না। আজকে 6-7 মাস ধরে একদম ফার্নিচারগুলো একদম ময়লা হয়ে গেছে, তা আমি পরিষ্কার করতেছি না। যখন যেটা থাকে আমরা তখন এটার মূল্য দিতে যাই না। আপনারা বাসায় চেষ্টা করবেন কয়েকদিন পর পর 1 মাস পর পর সব ফার্নিচারগুলো পরিষ্কার করে রাখবেন। না হলে এটা ধুলিবালি হয়ে ময়লা হয়ে এটা কালারটা নষ্ট হয়ে যায়। আমার জীবনে যখন ছিল না তখন আমি কারো ফার্নিচার দেখলে আমার মনটা একদম ভরে যেত। আমার যদি এরকম একটা খাট থাকতো, আমার যদি একটা এরকম আলমারি থাকতো, তখন মানে ভাবতাম। আর এখন থাকা অবস্থা আমি এটাকে মূল্য দিতেছি না। তাই আপনাদেরকে বলতেছি আপনারা পুরো বাসার ফার্নিচারগুলো যার যতটুকু আছে আপনারা চেষ্টা করবেন সবসময় এগুলো মুছে রাখতে, ক্লিন করে রাখতে। এই যে দেখেন আমি আজকে কতটা মাস এগুলো পরিষ্কার করিনি, কীভাবে এই যে ময়লাগুলো বসে গেছে এগুলো কিন্তু অনেক কষ্টের, অনেক সাধনার একটা জিনিস। সবাই চায় সবার বাসাটাকে পুরো ক্লিন করে পরিষ্কার সাজিয়ে গুছিয়ে রাখতে। আমি আমার যখন একটা খাট ছিল না আমি শোয়ার মতন, তখন বুঝতে পারছি একটা খাটের জন্য কতটা হাহাকার করছি। আর এখন থাকা সত্ত্বেও আমি এগুলোকে গুরুত্ব দিতেছি না। সব মেয়েরা এরকম। এই যে দেখেন আমার এটা শখের আলমারি। দেখেন আলমারিটা এখন আমি কয়েক মাস বাড়িতে এইখানে ছিলাম না, এই যে ধুলি বালু আঁশ ময়লা সব ময়লা বসে গেছে। এই যে ছোট ছোট বাচ্চারা আছে, বাচ্চাদের আঁকি, কলম দিয়ে আঁকে, পেন্সিল দিয়ে আঁকে, পুরো দেওয়াল টেওয়াল সব ভরে ফেলা। যাদের যাদের এরকম ছোট ছোট বাচ্চারা আছে সবাই কমেন্টে জানাবেন। এই যে দেখেন দরজাটা একদম ডিসকালার হয়ে গেছে সবসময় এগুলো ক্লিন করে রাখতে হয়। আমরা তো এই যে সারাদিন কাজে সময় যাবে, আজ করব কালকে করব এইভাবে করে করে পারতেছি না। তা আজকে মানে নিজেকে বললাম আজকে পুরো বাসাটা আমি ক্লিন করব, দরজাগুলো, কাঠগুলা, যা যা আছে আমার যাবতীয় সবগুলো আমি পরিষ্কার করব আজকে দরকার দুপুরে রান্না করব না, তারপর আমি এগুলো চেষ্টা করব পুরাটাই ক্লিন করার যতটুকু পারি। আমার তো হেল্পিং নেই, আমি সব নিজের বাসার কাজ নিজেই করতে হয়। বাচ্চা কাচ্চা সামলাতে হয়, শ্বশুর শাশুড়ি আছে ওদেরকে সামলাতে হয়, এদিকে বাসার কাজ রান্না বান্না সব নিজে একা হাতে করতে হয়। তাই আমি এগুলো পারতেছি না। তা আজকে ভাবলাম সব আমি নিজে একা আস্তে আস্তে অল্প অল্প করি, যতটুকু পারি এতটুকু চেষ্টা করব। তো আপনারা আমার ভিডিওটাকে ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, আপনারা আমার এই ভিডিওটা পুরো দেখবেন। আপনাদের একটু দেখার কারণে সাপোর্ট পেলে আমি নতুন নতুন আপনাদের ভিডিও নিয়ে আসবো। তা আমার ভিডিওটা দেখবেন পুরোপুরি। এই যে দেখেন সবগুলো আজকে একটু যতটুকু পারি এতটুকু ক্লিন করে নিলাম। এদিকে আজকে একটু ফ্যানটা একদম ময়লা হয়ে গেছে। আমার কিচেন রুমের সাথে রান্নার রুমের সাথে কিচেন রুম, এই কারণে আমার পুরো ফ্যানগুলা 1 মাস পর পর এগুলা ময়লা হয়ে যায়। দেখেন কতগুলো ময়লা হয়ে গেছে ওইগুলো আজকে আমি সবগুলা পরিষ্কার করে নিলাম। আল্লাহ হাফেজ।